হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ময়ূরী, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিও টাইটেল দেখে তো বুঝেই গেছো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাহির ডেলি রুটিন। তো দেখতে থাকো ভিডিওটা। গুড মর্নিং। গুড মর্নিং। তো এখন বাজে 8টা আর মাহি এখন ঘুম থেকে উঠলো। তো নর্মালি ও 7:30 8টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ে। তো ঘুম থেকে এই যে উঠলো, তারপরে এই যে দেখো ওর চুলের অবস্থা একদম জটঠট লেগে আছে। তো এগুলোকে এখন একটু আঁচড়াবো। আমার ফার্স্ট কাজ হচ্ছে এটা, মাহির চুলগুলো ঠিক করে দেওয়া। তো যেহেতু মাহির 18 মাস চলছে আর সামনে কিছুদিন পরে মাহির চুলগুলো কেটে দেওয়া হবে। তো যাই হোক, এই যে এখন আপাতত কয়েকটা দিনের জন্য এই চুলগুলোকে আমার মেনটেন করতে হচ্ছে। তো যেহেতু ওর চুলে খুব জট হয়ে যায়, এখন এত লম্বা চুল হয়েছে, সেই জন্য এই বড় দাঁতে চিরুনিটা লাগে। তো এই বড় দাঁতের চিরুনি দিয়ে ওর চুলটাকে ভালো করে আঁচড়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠেই এটা আমার প্রথম কাজ। আর এইখানে দেখো ট্রেন গাড়ি যাচ্ছে আর মাহি এখানে বসে বসে ট্রেন গাড়িকে টাটা দিচ্ছে। তো যাই হোক, এই যে মাহির চুল বাঁধা হয়ে গেল আর ওকে একটা ড্রেসও পরিয়ে দিলাম। মানে রাতের ড্রেসটা চেঞ্জ করে সকালে অন্য আরেকটা ড্রেস পরিয়ে দিলাম। এরপর আমি মাহিকে দিব ব্রাশ করতে। এই ব্রাশটার নাম হচ্ছে হাউ ব্রাশ। যাই হোক, তো মাহিকে এই যে ব্রাশে অল্প পেস্ট লাগিয়ে দিলাম। আর ইদানিং ও ব্রাশ করতেই চাচ্ছে না। ইদানিং না, ওকে ব্রাশ আমি কোনো মতেই করাতে পারি না, জানি না কি সমস্যা। ও ব্রাশ দেখলেই মানে করতে চায় না। আর মুখে দিয়ে এক্সপ্রেশনটা দেখো, এই যে শুধু চেটে চেটে পেস্টগুলো খেয়ে নেবে। যাই হোক, তবু অভ্যাসটা তো করতে হবে ব্রাশ করা, সেজন্য ব্রাশটা হাতে দিই। আর ব্রাশ টাশ করিয়ে মুখ ধুয়ে এসে তারপরে যে মাহিকে ক্রিম দিয়ে দিব। এখন মাহিকে এই হিমালয়া বেবি ক্রিমটাই দেই। তারপর এই যে জলের বোতলটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এনে ওকে একটু জল দিলাম খেতে। আর ও এখন টিভি দেখছে বসে বসে। আমি ওকে টিভিটা চালিয়ে দিয়ে তারপর জলের বোতলটা ধুতে গেছিলাম। তো এই যে টিভি দেখছে আর জল খাচ্ছে। তো ওকে আগে আমি ফোটানো জলটাই দিতাম, কিন্তু এখন আমরা যে নর্মাল জল খাই ফিল্টারে, সেই জলটাই ওকে আমি দিই। এখন আর জল ফুটিয়ে ওকে দিই না। আর এটাতেই ও অভ্যস্ত হয়ে গেছে। আর এই যে এখানে অ্যাডভার্টাইজ দেখছে বসে বসে মাহি। আগে তো এক জায়গায় বসিয়ে রেখে আমি অন্যান্য কাজগুলো করে আসতে পারতাম, কিন্তু এখন এই যে দেখো ম্যাডাম সোফা থেকে নামাও শিখে গেছে। এই দেখো কিভাবে সোফা থেকে লাফ দিয়ে নামলো। তো যাই হোক, ওকে বসিয়ে রেখে আমি এখন কোনো কাজই করতে পারি না। যাই হোক, তো চলো নেক্সট কী করছি শেয়ার করি। তো এবার আসি মাহির ব্রেকফাস্টের কথায়। ব্রেকফাস্টের জন্য মাহিকে আমি অনেক কিছুই দিই, এক একদিন এক একটা দিই। তো আজকে দেবো হচ্ছে কর্নফ্লেক্স। তো ইদানিং মাহির এটা ভীষণ পছন্দের একটা খাবার। তো দুধটা গরম করে নিয়েছি আর এই যে কর্নফ্লেক্সটা এখন আমি ঢেলে দিচ্ছি। নর্মাল যে কর্নফ্লেক্স বড়রা খায় সেটাই আমি কিন্তু মাহিকে খাওয়াচ্ছি। তো দুধের সাথে কর্নফ্লেক্সটা দিয়ে দিলাম। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কলাগুলো ছোট ছোট টুকরো করে কেটে আমি তারপর এটার মধ্যে অ্যাড করব। যাই হোক, যেটা বলছিলাম, এক একদিন এক একটা আমি মাহিকে কিন্তু খাওয়াই। কোনো দিন ছাতু কলা দুধ খায়, কোনো দিন মুড়ি গুঁড়ো করে দুধ দিয়ে কলা দিয়ে খাওয়াই। কিন্তু সকালবেলাটা চেষ্টা করি একটু দুধের আইটেমটা রাখার, মানে মিষ্টি মিষ্টি আইটেমটাই রাখার। তো আজকে এই যে কর্নফ্লেক্সটা দিচ্ছি আর 3-4 দিন ধরে কন্টিনিউয়াসলি ও কর্নফ্লেক্সটাই খাচ্ছে, ওর এটা পছন্দ হয়েছে। তো এই যে একটা কার্টুন হয় টিভিতে পোগোতে, জয় জগন্নাথ। তো ওর এটা ফেভারিট কার্টুন। মাহি বলে জগন দেখবো। জগন দেখতে দেখতে মাহি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখনও খেলায় মনোযোগটা দিয়েছে। আর ওকে আমি সমস্ত খেলা জিনিস বের করে দিই, তারপরে খাওয়াতে বসি। যেহেতু ও মানে এক জায়গায় স্থির হয়ে বসে না, সেই জন্য এই যে ওর খেলা জিনিস দিয়ে তারপর ওকে খাওয়াতে বসি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, সেই জন্য এরকম স্পিড দেখাচ্ছে। যাই হোক, ওর সাথে অনেক গল্প করতে করতে তারপর টিভি দেখাতে দেখাতে তারপর এই খেলা জিনিস দিয়ে তারপরে ওকে এভাবে আমি কিন্তু খাওয়াই। তো এই যে মাহির ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, এবারে মাহির খেলাধুলা স্টার্ট। তো দেখতেই পাচ্ছ একটা অন্নপ্রাশনের কার্ড দিয়েছি আর একটা স্কেচ পেন, এটা দিয়ে সারা শরীরে চিত্র বিচিত্র আঁকা চলছে। এই যে দেখো, মোটামুটি 9টা 9:30টার মধ্যে মাহির ব্রেকফাস্ট আমি কমপ্লিট করে দিই। তারপরে এই যে একটু ওকে টাইম দিই কিছু খেলাধুলা অ্যাক্টিভিটি করার জন্য। তো এখন একটু খেলছে। আর এই যে দেখো, ওর যে হাগিসটা ও যেটা রাতে পড়ে সেটা ও নিজেই ফেলে, নিজেরটা ওই ডাস্টবিনটার মধ্যে গিয়ে ফেলে আসে। তো এটা একটা শিখিয়েছি আর কি। তারপর এই যে মোটামুটি এখন বাজে 11টার মতো। তো 11টার দিকে মাহি একটু ঘুমিয়ে পড়ে। সকালের যেহেতু 8টার দিকে উঠে, তো 11টা বাজতে বাজতে ওর আবার একটু ঘুম পায়। তো এই টাইমটাতে ঘুমানোটা একদিকে ভালো, ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি সমস্ত কাজ টাজ করতে পারি। তো ওই 11টার দিকেও ঘুমালে পরে আবার 12:30 12টার মধ্যে উঠে যাবে, 1 ঘন্টা ঘুমাবে। তো এই ফাঁকে চলো মাহির দুপুরে খাবারটা আমি রেডি করি। তো এখানে সমস্ত রকম সবজি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ। আর যেই সবজি বাড়িতে অ্যাভেলেবেল থাকে আমি সেই
সবজি দিয়ে ওর খিচুড়িটা রান্না করি। ম্যাক্সিমাম দিন খিচুড়ি হয়, তবে শিং মাছের ঝোল বা অন্য বড় মাছের ঝোলও আমি ওকে খাওয়াই। তো আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে, সেই জন্য খিচুড়িটা রান্না করছি ওর জন্য। তো দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে রান্না করব, সেই জন্য অল্প তেলে জিরে ফোড়ন দিয়ে তারপর সবজিগুলো ভেজে এই তো নর্মাল চাল ডাল দিয়ে প্রেশারে সিটি দিয়ে দেবো, তাহলেই হবে। আর এই যে খিচুড়ির সাথে দেওয়ার জন্য একটা ডিম আমি সেদ্ধ করছি মাহির জন্য। তো যেহেতু আজকে মাছ টাছ নেই, সেই জন্য ওকে খিচুড়ির সাথে ডিমটাই দেবো। তো মাহি এখনও ঘুমাচ্ছে আর আমি আমার কাজকর্ম সব চালিয়ে যাচ্ছি। যাই হোক, বাইরে প্রচণ্ড বৃষ্টি, কদিন ধরে জামাকাপড় কিচ্ছু শুকাচ্ছে না। এই যে দেখো ঘরের মধ্যে সমস্ত জামাকাপড় ধুয়ে মেলতে হলো। তো টাটা করে দাও এখানে, টাটা হাই বলে দাও, হাই হাই টাটা টাটা। তো দেখতেই পেলে মাহি ঘুম থেকে উঠে গেছে, এখন বাজে 12:30টার মতো। তো এই টাইমটাতে মাহিকে একটু ঘুম থেকে ওঠার পর একটু ফল খেতে দেই। তো কোনো দিন ওকে মৌসুম্বি দেই, যেরকমটা দেখতে পাচ্ছ মৌসুম্বি এরকম রস করে তারপর সেটা দিই। কোনো দিন বেদানা খায়, বা কোনো দিন এই যে এরকম যেমন আম কেটেছি এরকম করে আম কেটেও ওর সামনে দিই। তো যে কোনো একটা ফল ওকে ঘুম থেকে ওঠার পর আমি দেওয়ার চেষ্টা করি। তো এই যে ফলটা আজকে যেমন আম খেতে দিয়েছি, তো দেখো। আর আমটাও আমি খাইয়ে দিতে চাইছি কিন্তু খাবে না, কিন্তু ও নিজে হাতে খাওয়ার চেষ্টা করছে। যাই হোক, তো এই যে দেখো ও নিজে নিজে আমটা খাচ্ছিল আর ওর বাবাকেও খাইয়ে দিচ্ছিল গিয়ে। তো যাই হোক, ওকে আমটাম খাওয়ানোর পর স্নান করাবো। আর আজকে মাহিকে ফার্স্ট আটিটা একটু ট্রাই করতে দিলাম। আটি আমি ওকে কোনোদিন দিই না, নষ্ট করে, তো সেই জন্য আমি খেয়ে ফেলি। আজকে এক কামড় বসিয়ে দেখো রিয়েকশনটা। তো মাহিকে ওর বাবার কাছে দিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে একটু গরম জল করতে। বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্য গরম জল ছাড়া তো স্নান করানোই যাবে না। তো এই যে মাহির জন্য গরম জলটা করে নিয়েছি, এবার স্নানের জলটা রেডি করব। তো মাহিকে কিন্তু আমি স্নান খুব একটা বাদ দিই না, তবে খুব বৃষ্টি থাকলে বা খুব ঠান্ডা থাকলে এক আধ দিন গা হাত পা মুছিয়েও দিই। তো আজকে দেখছি একটু গরম গরমই আছে, তো আমি ওকে স্নানটা করে দেবো। আর দেখো ওই স্কেচ পেনটা দিয়ে সারা হাতে যে ড্রয়িংগুলো এগুলো আমাকে উঠাতে হচ্ছে এখন। তো যাই হোক, কপিরাইটের জন্য গামছাটা একটু পেঁচিয়ে দিয়েছি গায়ে। আর মাহির স্নান কমপ্লিট। আজকে চুল কিন্তু ভিজাইনি আমি, চুল আমি সচরাচর ভিজাই না, ওই সপ্তাহে 2 দিন ওকে চুলটা ভিজাই বা সপ্তাহে 1 দিন শ্যাম্পু করে দিই। তো প্রতিদিন চুলটা ভিজালে পরে শুকাতেও চায় না, আর এখন তো বৃষ্টি, কোনো মতেই সম্ভব না চুল ভিজানো। তো চুলটা বেঁধে তার উপর দিয়ে জল ঢেলে দিই। তো একটা সময় স্নান টান করার পর মাহি কিছুক্ষণ ওর বাবার সাথে খেললো। এখন বাজে দুপুর 2টো, আর মাহিকে এখন আমি ওর দুপুরে খাবারটা খাইয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ ডিম সেদ্ধ করেছি আর খিচুড়িটা করেছি, এটা মাহিকে এখন আমি খাওয়াবো। তো এই যে ডিমটা যে দেখতে পাচ্ছ, এটা আমি সফট বয়েল ডিম করি মাহির জন্য, কারণ আমি দেখেছি যে মাহিকে যদি আমি হার্ড বয়েল ডিম মানে একদম ফুল সেদ্ধ করে ডিমটা যদি ওকে দেই, তাহলে ও চিবিয়ে চিবিয়ে ডিমটা ফেলে দেয় আর কুসুমটা ওর গলায় আটকে যায়, খেতে পারে না। কিন্তু একটু যদি নরম রাখি ডিমটা, তবে ওর খেতে সুবিধা হয়। আর ডাক্তারকেও জিজ্ঞেস করলাম, ডাক্তার বললো একটু নরম করে দিলেও কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, এই যে মাহিকে এখন আমি দুপুরে খাবারটা খাইয়ে দিচ্ছি। টিভি কিন্তু চলছে, ও টিভি দেখতে দেখতেই খেতে পছন্দ করে। আর দুনিয়ার খেলার জিনিস পিছনে দেখতেই পাচ্ছ ওর হাতেও চলছে। যখন মন চায় একটু টিভির দিকে তাকায়, যখন মন চায় একটু খেলে। তো এভাবেই ওকে আমি খাওয়াই, আর দুনিয়ার গল্প টল্প এগুলো তো করতেই থাকি। তো দেখতে থাকো মাহিকে কিভাবে খাওয়াই, তো পরে তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি। তো এই যে মাহিকে খাওয়ালাম, আর এতটুকু ওর বেশি হয়েছে, আর খেতে চাচ্ছিল না, তাই আমি ওকে আর জোর করিনি। তো ওকে কিন্তু আমি জোর করে কখনোই খাওয়াই না, যখন ও বলবে আর খাবো না আমি আর খাওয়াই না। তো যাই হোক, এই যে এখন খাওয়া দাওয়া শেষ আর পাপার সাথে খেলা হচ্ছে। আর এই রথের মেলা থেকে গিয়ে এই বাবলটা কিনে এনেছে। আর দেখো টিভিতে চলছিল হচ্ছে ছোট বউ, তো সেটাই আমি দেখছিলাম, ওর বাবাও দেখছিল। তো এই যে মায়ের সাথে খেলা হচ্ছে ওর বাবার। আর এই যে খাওয়ার কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে ওকে আমি জলটা দিই। তো মাঝে মাঝে কিন্তু জল ওকে আমি খাওয়াই, ভিডিওর মধ্যে শেয়ার করি আর না করি, কিন্তু আমি জলটা ওকে খাওয়াই। মানে কিছুক্ষণ পরপরই ওকে আমি জলটা দিই, যেহেতু ও বাচ্চা মানুষ, ও তো আর বোঝে না কখন জল খেতে হবে, আমাকেই দেখে দেখে দিতে হয়। আচ্ছা, তুমি এখন বলো তো, র্যাট মানে ইঁদুর, আর এলিফ্যান্ট মানে হাতি, এগ মানে ডিম, আর বলো তো কাউ মানে হ্যাঁ হাম্বু, আর ক্যাট মানে ম্যাও, আর বলো তো আর কি বলবা, ফিশ মানে মাম। তুমি সাপ পারো? এ দেখো মাহি পারে। টাইগার মানে হ্যাঁ বলো, বাঘ। মাহি সাপ পারে।
চচো খায়, চাটি চাটি করে চচো খায়। গাছে তোতা, ডালিম গাছে এত ডাকি তবু কথা কও না কেন? বউ, বাবা বাবা, হাততালি হাততালি হাততালি। তারপরে তুমি বলো তো হাট্টি মাটিম, তারা মাঠে পারে, তাদের খাড়া দুটো, তারা হাড্ডি মাটিম। খাড়া দুটো শিং দেখাও দেখি, শিং দেখাও। এই যে এরম করে দেখো। খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। বাবা দেখাও, শিং দেখাও। মাই দেখাচ্ছে, এই যে মা দেখাচ্ছি। দোদো লাগে এখন। ঘুম দে, ঘুম দে। হ্যাঁ আমি দোদো দিব। এবার ব্রাশ ঢুকবে পাশু দিয়ে, ব্রাশ সরা দাও, দিচ্ছি। তো যেহেতু সকালের দিকে একবার ঘুমায়, তো সেই ক্ষেত্রে দুপুরে খাওয়া দাওয়ার পরে ও আর সেরকমভাবে ঘুমাতে চায় না। যদিও ঘুমায় তো 4টা 4:30 বেজে যায় ওর ঘুমটা আস্তে আস্তে। তো ওকে আর জোর করি না, ও যেহেতু ঘুমিয়ে উঠেছে। তো আমরাও শুয়ে আছি আর ওকেও মাঝখানে নিয়ে শুয়েই আছি। তো ও খেলছে আর ওর বাবাকে বারবার করে ডিস্টার্ব করছে, যেহেতু আজকে সকালে ডিউটি ছিল ওর বাবার। তো ওর বাবার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো যাই হোক, বাবার সাথে খেলছিল। তারপর মোটামুটি 4টা 4:30 দিকে ও গিয়ে ঘুমিয়েছে। এই যে দেখো, এখন বাজে 4:30 মতো আর মাহি এখন ঘুমালো। তো যাই হোক, মাহি ঘুমিয়েছে আর ওর বাবা উঠে চলে গেছে, ওর বাবার আর ঘুম হলো না। তো এই আর কি, এখন বাজে 4:30 আর আমি আর কি ঘুমাবো এখন। তো মাহি এখন ঘুমালো, মাহি এতক্ষণে ঘুমালো। এখন বিকাল হয়েই গেছে, 5টা বাজে। তো যাই হোক, সারা দুপুর আমার সাথে খেললো। আর যেহেতু আজকে সকালে যে ঘুমালো, ওই ঘুমটা একটু লেট করে উঠলো, তাই আর দুপুরবেলা আজকে ঘুমালো না। কোনো দিন দুপুরেও ঘুমায়, যেদিন সকালে ঘুমায় না। তো এই আর কি, বাচ্চাদের রুটিন তো এরকমই হয়, কোনো দিন চেঞ্জ হতেই থাকে। তো যাই হোক, এই এখন ঘুমালো আর আমি এখন ঘর ফর গুছাই, কাজকর্ম সারি। তো মাহির ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করছি। আজকে রাতে ভিডিওটা এন্ড করব। নেক্সট কি করছে মাহি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো। মাহি কাঁদছে, কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা বাইরে যাবো এখন, বাইরে। তো দেখতেই পেলে ঘুম থেকে ওঠে কান্নাকাটির কি বহর, মানে দুপুরবেলা ঘুমিয়েছে মানে একেবারে উদ্ধার করে দিয়েছে সব কিছু। তো এই যে ঘুম থেকে উঠে ওর মুডটা একটু খারাপ হয়ে গেছিলো। তারপর ওকে মুড ঠিক করার জন্য নিয়ে আসলাম আমার জ্যাঠাশ্বশুরের বাড়িতে। ওখানে এসে যে রায় দিদিকে পেয়ে তারপর ওর মুডটা একটু ভালো হলো। এখন দেখো কি খেলাধুলা চলছে। তো সন্ধ্যার দিকে ওকে নিয়ে একটু গেছিলাম ওই বাড়িতে। তারপর ঘুরে টুরে এসে ওকে এখন টিফিনটা দেবো সন্ধ্যার। তো মাহিকে আজকে আমি দেবো ম্যাগি। তো এই যে ভেজ আটা নুডলস যেটা পাওয়া যায়, মানে যেটা আটা ম্যাগি, সেটাই আমি মাহিকে খাওয়াই। আমাদের নর্মাল ময়দার ম্যাগিটা কিন্তু খাওয়াই না। তো এই যে আটা ম্যাগি আজকে দিচ্ছি। তবে সপ্তাহে একদিনের বেশি আমি ম্যাগিটা ওকে দেই না। অন্যান্য দিন ওই দুধ টুধ ছানা টানা যা পারি আর কি, ওকে চেষ্টা করি অন্য কিছু খাওয়ানোর। তো আজকে ভাবলাম একটু ম্যাগিটা দিই। আর ও ম্যাগি খেতে ভীষণই ভালোবাসে। আর এই ভেজ আটা ম্যাগিটা অতটা খারাপ না, তবে ম্যাগি না দেওয়াই ভালো বাচ্চাদেরকে। তো এই যে এটার মধ্যে একটু সবজি টবজি আছে আর ও একটু এগুলো খেতেও পছন্দ করে। তো এই যে দেখতে পাচ্ছ, ম্যাগিটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর ম্যাগির গন্ধ পেয়ে দেখো চলে এসেছে ইঁদুরটা দুধ দিয়ে খেতে। তো ম্যাগি হলে ও খুব খুশি হয়ে যায়। তো সন্ধ্যার টিফিন করে মাহি ওর বাবার সাথে খেললো, কতক্ষণ বাইরে রাস্তায় হাঁটলো। তো যাই হোক, এখন বাজে রাত্রি 10টা আর ওকে এখন আমি ডিনারটা দেবো। তো এই যে রাতে ওকে আজকে দুধ ভাত কলা এরকম মিক্সিতে ব্লেন্ড করে তারপর এটা দিচ্ছি। কোনো দিন ওকে এরকম ঘি দিয়ে ফেনা ভাত করে দিই, ডাল চাল একসাথে দিয়ে আলু দিয়ে। আবার কোনো দিন আম দুধ ভাত খায়, মানে ঘুরিয়ে ফিরিয়ে। কোনো দিন দুধ রুটি খায়, মানে এক দিন এক একটা দিই আর কি। ওই যে দিচ্ছা তো বউ আছে বাচ্চে, ওই ঘরে বসাও না, ঘরে বসাও না, অস্বস্তি লাগে, ভয় লাগে। এইভাবে ধর, না 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 হবে না, ওই মাই দুস। যাও বিছনা শুয়ে পড়ো। বাস, আচ্ছা গুড নাইট বলে দাও সবাইকে। গুন্দাই, বাই বাই। আমি কোথায় চুমু দেব এখন? আমাকে বাই বাই বলে দাও, আমাকে। এখানে ঘুম, বাই বাই দাদা দিব। তো এই যে ঘুমিয়ে পড়েছে মাহি, দেখতেই পেলে রাতে খাওয়া দাওয়া করে এসে ওর বাবার সাথে এতক্ষণ খেললো। আর হ্যাঁ, মাহি ব্রেস্ট ফিড করেই ঘুমায়। অনেকেই এর আগে একটা ভিডিওতে জানতে চেয়েছিলে মাহি ব্রেস্ট ফিড করে কিনা। হ্যাঁ, ও অন ডিমান্ড, মানে যখন চায় তখনই আর কি ব্রেস্ট ফিডটা আমি ওকে করাই। এই তো মাহি ঘুমিয়ে পড়েছে আর মাহি পাপাও শুয়ে পড়েছে। আর এখন বাজে 11টার মতো, ওই 10:30 পৌনে 11টার মধ্যে মাহি ঘুমিয়ে পড়ে।
আর দেখলেই সারাদিন মাহির কি কি করে তার একটা ছোট্ট ডেইলি রুটিন আজকে শেয়ার করলাম তোমাদের সাথে। হ্যাঁ, আর তখন যেরকম বললাম যে রুটিন কিন্তু চেঞ্জ হতেই থাকে, এক এক দিন এক এক রকম রুটিনও হতে থাকে, চেঞ্জ হতে থাকে। তো যেরকমটা নর্মালি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর হ্যাঁ, এক একটা বাচ্চা এক এক রকমের হয়, মানে এক একটা বাচ্চার বডি এক এক রকম হয়, তো রুটিনও চেঞ্জ হতে পারে। আমার ভিডিওটা দেখে যদি তোমরা তোমাদের বেবির কোনো ডায়েটে চেঞ্জ আনতে চাও, অবশ্যই ডাক্তারের সাথে একটু কনসাল্ট করে নিও। আর কোনো রকম কোনো কোয়েরি থাকলে, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।